কতটা সফট দেখতে পাচ্ছেন, একদম তুলতুল করছে আর এতটাই ভিতরটা জুসি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, কোনো রকম বাটাবুটি ছাড়াই এই ইনস্ট্যান্ট আজকে দই বড়া করে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি, আর হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। ভালো, যে একবার দেখবে সে অনায়াসে বানাতে পারবে, কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই ভালো করে আমি সুজি আর দই জলের মিশ্রণটা ভালো মতো এটাকে মেখে রাখলাম। আর এর মধ্যে একদমই জল দেবে না বন্ধুরা, এটা 15 মিনিট থেকে 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং জারে গ্রিন চাটনিটা রেডি করে নেবো। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা স্বাদ মতন নিয়ে নেবে, আদা কুচি। এবারে দিয়ে দেব একটুখানি টক দই, 2 চামচের মতন টক দই দিয়েছি। আর এর মধ্যে লেবুর রসটা তোমরা এখনও দিতে পারো কিংবা বাটার পরেও দিতে পারো। এখানে এবার বিট লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এবার আমাদের এখানে লেবুর রসটা এখন আমি ইউজ করলাম, তোমরা চাইলে আগেও দিতে পারো। আমি এখন দিলাম কেন, পেস্টটা হয়ে যাওয়ার পরে দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। এবারে আমি এখানে তেঁতুলের পাল্প রেখে দিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে পাল্পগুলো বের করে নিলাম। আবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, চিনিটাকে ক্যারামেল করে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনিটাকে ভালো করে আমি একটু প্যাচুলার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিলাম। তো দেখতেই পারলে বন্ধুরা, একদম সুন্দর একটা ক্যারামেল চলে আসছে। তো এই ক্যারামেলটা একদমই এরকম রাখবে বন্ধুরা, বেশি পোড়াবে না। এইবার এখানটা আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, মানে হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিলাম। আর যে পাল্পটা রেখেছিলাম তেঁতুলে, সেই পাল্পটা আমি ঢেলে দিলাম। এবার বিট লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে নাড়িয়ে এটা মিষ্টি চাটনিটাকে রেডি করে নেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাহলে টক ঝাল মিষ্টি এক চাটনি হয়ে যাবে। তো এখানে চাটনিটা একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘনত্বটা ঠিক এরকমই রাখবে। এবার এটাকে আমি তুলে নিলাম। এবারে যে আমি সুজিটা রেস্টে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, সেই সুজিটা এবারে এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন আমি এখানে লবণ দেব। তার আগে এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। তোমাদের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারো, খাবার সোডা। এবারে এখানে আমি বেকিং সোডা দেওয়ার পরে সাথে সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। আর দেখতে পেলে জলটা অল্পই, একদম 2 চামচের মতন জল দিয়েছি। আর এখানে জল দেবে না বন্ধুরা। আর এটাকে মেশানোর পর একদমই রেস্টে রাখবে না, ভালো করে এটাকে ফাটিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়ে গেছে। আর একদমই এটাকে রেস্টে রাখবে না বন্ধুরা, বারবার করে বলছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি। আর তেলটা পুরোপুরি গরম করবে না, হালকা গরম রাখবে, তারপরে এই বড়াগুলো ভেজে নেবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি, একদমই ফুটছে না, হালকা হালকা ফুটবে, সেরকমইভাবে বড়াগুলো ছাড়বে। আর এবারে একদম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোর উপরে তেলগুলো এরকম ছিটিয়ে দিলে তাহলে ওপর থেকে একদম ফুলে উঠবে বন্ধুরা। তো একদম আস্তে করে এটাকে তুলবে বন্ধুরা। এবার এই পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি এরকম উল্টিয়ে দেবো। আর একদম সুন্দর হয় এটা, এতটা সফট হয়, কোনো রকম বাটাবুটি করতে হবে না বন্ধুরা, প্রপারভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে। আর এই দেখো বন্ধুরা, আমার এখানে ভাজা হয়ে গেছে, বেশি আমি কড়া করব না, ঠিক এরকম রাখবে তাহলে সুবিধা হবে। এবারে আমি আবারও একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিলাম। এবার স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। এবার স্বাদ মতন চিনিও নিয়ে নিলাম। চিনি আর লবণটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে একটু গরম জলটাকে রেডি করে নিলাম। এটাকে ফোটাবো না, শুধু গরম করে চিনিটাকে গুলিয়ে নিলাম। গামলার মধ্যে জলটাকে ঢেলে দিয়েছি। এবার যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে একে একে দিয়ে দিলাম। ঠিক এর মধ্যে আমি 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেবো। বেশি ভিজিয়ে রাখবে না বন্ধুরা, তাহলে এটা একদম পুরো নরম হয়ে একদম ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, এরকম চামচ দিয়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ডুবিয়ে ডুবিয়ে দেবে জল দিয়ে। আর ঠিক 10 মিনিট এটাকে রাখবে, বেশি রেস্টে রাখবে না, তাহলে একদম পুরো ছেড়ে যাবে। এবারে হালকা হাতে আস্তে করে জলগুলো চেপে ফেলে দেবো বন্ধুরা। এবার তোমাদের যদি মনে হয় বেশি গরম হয়েছে, তাহলে জলগুলো আগে ফেলে দিয়ে তারপর হালকা হালকা হাতে চেপে জলগুলো ফেলে দেবে। আর এবারে এখানে আমি টক দই নিয়েছি 200 গ্রাম, টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে এরকম টক দইটা বড়ার সাথে এরকম মিশিয়ে একটা প্লেটের মধ্যে আমি এরকম সাজিয়ে নিচ্ছি এবার ডেকোরেশনের জন্য। তো এরকম একে একে সবগুলোই আমি এরকম রেডি করে নেবো। আর যে বাদবাকি টক দইটা থাকবে সেই টক দইটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি, বুঝতেই পারছো তোমরা, এরকমভাবে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। তো টক দইটা এরকম অবশ্যই এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে। এবারে এখানে গ্রিন চাটনিটা আমি এখানে অ্যাড করব। যে গ্রিন চাটনিটা আমি বানানো হয়েছিল সেই গ্রিন চাটনিটা আমি অ্যাড করে দিচ্ছি।
এবারে দিয়ে দেবো মিষ্টি চাটনিটাও এরকম চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে আর কত তাড়াতাড়ি এরকমভাবে দই বড়া করতে পারবে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কি আজকের বানিয়ে ফেলবে তো এরকম চটজলদি দই বড়া। আমার একটা বড় ভিডিও তোমরা প্রচুর শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। এখানে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর এখানে ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করছি। এখানে জিরে আর লঙ্কা ভাজা আছে, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, কোনো রকম বাটাবুটি করতে হবে না। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে ভুলো না, আর তোমরা অবশ্যই বানাবে। ভিতরটাও কতটা জুসি হয়েছে দেখতেই পাচ্ছ, নরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।